সাধ্যায়ের প্রথমেই মহারাজকে প্রণাম জানাই। আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দের বই উপাসনা ও প্রার্থনার শক্তি। আমরা পড়ছি ৩২ পাতা থেকে, যেখানে মহারাজ প্রার্থনার শক্তি সম্বন্ধে আলোচনা করেছেন। মহারাজ বলছেন, তীব্র চিন্তার সাহায্যে বিশ্বমনের সঙ্গে যুক্ত হবার পদ্ধতিকে প্রার্থনা বলা হয়। আবার চেতন মনের একাগ্রতায় অবচেতন স্তরে পরোক্ষে নির্দেশ পাঠানো প্রার্থনার সাহায্যে করা যায়। অনেক ক্ষেত্রে দিব্য আত্মা বা সিদ্ধ ব্যক্তি সূক্ষ্ম জগৎ থেকে সাধকের ইচ্ছা পূরণ করেন। মনের আবেগ দিয়ে বা ইমোশন দিয়ে তীব্রভাবে বসতে হয় প্রার্থনায়। আবেগ ও তীব্রতা মিলিয়ে প্রার্থনা করলে মনের শক্তি বাড়ে, মন একাগ্র হয়ে লক্ষ্যের দিকে যায়। ওপরে যা বলা হলো সেসব সাধারণ মানুষ ও নবীন সাধকদের জন্য। যারা গভীরে ঢুকেছেন তারা মনের অবচেতন স্তরকে অতিক্রম করে অতিচেতনের মাধ্যমে বুঝতে পারেন যে ইচ্ছা বা ডিজায়ার কখন উঠছে। আমি বোধে স্থিত থেকে তারা ওই ইচ্ছেকে রূপ দেন নির্দিষ্ট রূপে, অর্থাৎ চিন্তার উৎসে গিয়ে নিজের কোনো বিশেষ ইচ্ছেকে তারা জাগান এবং ইষ্টের পায়ে এই বিশেষ ইচ্ছাকে রাখেন। তবে তারা অন্যের জন্য প্রার্থনা করেন, নিজের জন্য নয়। দেখা গেছে অধিকাংশ মানুষই প্রার্থনা করে কোনো দুঃখ দূর করার জন্য বা কোনো কিছু পাওয়ার জন্য। গীতায় প্রথমোক্তদের বলা হয়েছে আর্ত এবং দ্বিতীয়োক্তদের বলা হয়েছে অর্থার্থী। স্বামীজি তখন নরেন্দ্রনাথ দত্ত, তখন তিনি যে প্রার্থনা করেছিলেন কালী মন্দিরে, মা জ্ঞান দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও, বিবেক দাও, একে সাত্ত্বিক প্রার্থনা বলা হয়। একান্ত সংকটে না পড়লে ছোটোখাটো বিষয় নিয়ে প্রার্থনা করা ঠিক নয়। এতে মানুষের আত্মবিশ্বাস কমে যায় এবং চাহিদা বাড়ে। প্রার্থনা কিভাবে কাজ করে মহারাজ কি বলছেন দেখুন। আমাদের শরীরের মধ্যে যে মন আছে সেটা ব্যক্তি মন, আর বিশ্বের মধ্যে যে চেতন সত্তা রয়েছে তাকে বলা হয় বিশ্বমন। ধ্যানের মধ্যে এই বিশ্ব মনকেই বোঝা যায়। মন যতই শান্ত হতে থাকে ততই এক বিরাট সত্তার অনুভব হয় নিজের মধ্যে, এবং বাইরেও এক বড় সত্তার অস্তিত্ব অনুভব করা যায়। প্রথম যে বড় সত্তাটা সেটা হলো আপনার সীমিত সত্তার ঊর্ধ্বে যে আরেক সত্তা আছে তার অনুভব, আর দ্বিতীয়টি হলো চারদিকে ব্যাপকভাবে যে সত্তা রয়েছে সেটি। আরেকটু বুঝিয়ে বলি, চোখ খুলে আপনি নিজেকে অনুভব করেন হাত পা মাথা শরীর সমস্ত কিছু নিয়ে এক সীমিত সত্তা হিসাবে। মন রয়েছে, তবে শরীর চিন্তাই বেশি প্রভাবশালী। এবার চোখ বন্ধ করে থাকলে কিছুক্ষণ পরে শরীর চিন্তা ছেড়ে মন চিন্তাই বেশি প্রভাবশালী হয়ে ওঠে। অর্থাৎ আগে প্রধান চিন্তা ছিল আমি শরীর, এখন প্রধান চিন্তা হলো আমি মন। এই আমি মন, এই সত্তাটাই ব্যক্তি মন। ধ্যানের গভীরে গেলে এই মনের গভীরতা, বিস্তৃতি, ব্যাপকতার অনুভব হয়। অর্থাৎ ব্যক্তি মনটা যেন আয়তনে বেড়ে গেল। ক্রমশ এই বৃদ্ধি থেমে গিয়ে যেন কেন্দ্রবিন্দু হয়ে গেল, এবং পরে হঠাৎ এক নতুন মাত্রার বা নতুন ডাইমেনশনের মন প্রকাশিত হলো। এই মনটা আরও ব্যাপক, আরও শক্তিশালী। এক অংশকে আপনি অনুভব করছেন, যদিও এর বিশাল শক্তিকে বুঝতে পারছেন। এটাই বিশ্বমনের আভাস। তবে কাজের সুবিধার জন্য আমরা এখানে একে বিশ্বমন বলে উল্লেখ করব। যেখানে অনেক লোক রয়েছে, যেমন মেলা, বিয়েবাড়ি, সভা ইত্যাদি, সেখানে আপনি কোনো ব্যক্তিকে বাছুন। এমন ব্যক্তি যিনি আপনার দিকে পেছন ফিরে আছেন বা অন্যের সঙ্গে কথা বলছেন। আপনি দূর থেকে ওই ব্যক্তিকে দেখতে থাকুন এবং মনে মনে তাকে বলতে থাকুন, শুনুন শুনুন শুনুন। এভাবে বলতে থাকুন তার দৃষ্টিকে একভাবে তাকিয়ে। দেখবেন যে কিছুক্ষণ পরে তিনি আপনার দিকে ঘুরে তাকাবেন। এটা কিভাবে হয়?
আপনি যখন চিন্তা করেন তখন আপনার মন থেকে চিন্তা কণা, যোগের ভাষায় যেটা তন্মাত্রা, বেরোতে থাকে এবং আপনার লক্ষ্যের দিকে এই চিন্তা কণার স্রোত যেতে শুরু করে। ওই স্রোত, যা খুবই সূক্ষ্ম, সেই স্রোত গিয়ে ওই ভদ্রলোককে স্পর্শ করে। বারবার এমন হলে ভদ্রলোক সেটা বুঝতে পারেন এবং নিজের অজান্তেই চিন্তার উৎসের দিকে ফিরে তাকান। কোনো মন্দিরে যান আর তারপরে একটা শপিং মলে যান, আপনার মনোভাবের পরিবর্তনটা লক্ষ্য করুন। মন্দিরে অনেক মানুষের তন্মাত্রা একসঙ্গে মিলে মন্দিরের পরিবেশকে একরকম চার্জড করে রাখে, শপিং মলে অন্যরকম। এই পার্থক্যটা সহজেই বুঝতে পারবেন। মন যত সংবেদনশীল হয় ততই তীব্রভাবে এই তন্মাত্রা গুচ্ছের পার্থক্য অনুভব করা যায়। কোনো কোনো লোককে দেখলে খারাপ লাগে, বাইরে থেকে কোনো কারণ না থাকা সত্ত্বেও। এর কারণ আপনার ও তার মানসিকতার মধ্যে বৈপরীত্য। বিশ্বমন, কসমিক মাইন্ড, সব কিছু ব্যাপে রয়েছে, সর্বত্র আছে। আপনি যখন প্রার্থনা করছেন, মন তীব্রভাবে আবেগের দ্বারা একাগ্র হয়ে ওঠে, অন্য সব রকম চিন্তা বন্ধ হয়ে যায়। এই অবস্থায় আপনার মনের অবচেতন স্তর ছাড়িয়ে তন্মাত্রা অতিচেতন স্তরে যায়। তীব্রতা ও আবেগ বাড়লে তন্মাত্রা এই অতিচেতন স্তরকেও অতিক্রম করার অবস্থায় আসে। এই অবস্থায় বিশ্ব মানুষের স্পর্শ পায় সে। বিশ্বমনে সব রকম তন্মাত্রা ঢেউ থাকে। ব্যক্তিমন যখন বিশেষ তন্মাত্রা তরঙ্গ নিয়ে তার কাছে আসে, তখন অনুরূপ বা সিমিলার তন্মাত্রা তরঙ্গ নেমে আসে এর কাছে। উচ্চ সম্ভাবনা থেকে নিম্ন সম্ভাবনায়, অর্থাৎ হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে বিদ্যুৎ যেমন নেমে আসে প্রবল শক্তি নিয়ে, সেই রকম প্রার্থনায় তেমনি বিশ্ব মানুষের বিশেষ শক্তি নামে ব্যক্তিমনে। এবং এতক্ষণ ব্যক্তিমনে যা কল্পনা বা মানসিকভাবে ছিল সেটা বাস্তব হয়ে ওঠে। উদাহরণ দেওয়া যাক, আপনি এক মনে বলতে থাকুন, আনন্দ আনন্দ আনন্দ। অনুভব করতে পারবেন কিছুক্ষণের মধ্যেই আপনার মন আনন্দিত হয়ে উঠেছে। অথবা একটা বিষয় নিয়ে চিন্তা করতে করতে লাইব্রেরিতে যান, আগে থেকে জানা না থাকলেও বিশেষ একটা বই আপনার হাতে আসবে যেখানে আপনার ওই বিষয়টা নিয়ে আলোচনা রয়েছে। কিংবা দূরে থাকেন এমন কারোর কথা চিন্তা করতে থাকুন এক মনে তীব্রতার সঙ্গে, দেখবেন যে কোনো না কোনোভাবে তার সঙ্গে যোগাযোগ হয়ে গেছে। ব্যক্তিমনের এই শক্তি নিয়ে যোগীরা ও তান্ত্রিকেরা নানা রকম পরীক্ষা করেছেন। আপনি নিজেও এরকম পরীক্ষা করে দেখতে পারেন। প্রার্থনার এটাই রহস্য। ব্যক্তিমনকে তীব্রভাবে কোনো বিশেষ তরঙ্গে সজীব করে এগিয়ে দিলে বিশ্ব মানুষের সঙ্গে তার যোগাযোগ হয় এবং বিশ্ব মানস থেকে সাধক তার উত্তর পান। যারা দীর্ঘকাল ধরে প্রার্থনার অভ্যাস করছেন, সাধনায় প্রার্থনাকে গুরুত্বপূর্ণ স্থান দিয়েছেন, তারা এর প্রমাণ পেয়েছেন, প্রার্থনার উত্তর পেয়েছেন। আর একটা উপায় আছে, ধ্যানের মাধ্যমে। ধ্যানে বসে প্রথমে আপনি মনকে শান্ত করতে থাকুন। মন প্রথমে অবচেতনে যাবে এবং পরে ধীরে ধীরে অবচেতন স্তরও শান্ত হয়ে যাবে। এবার আরও গভীরে ঢুকুন, অর্থাৎ অতিচেতনের দিকে যেতে থাকুন। মন যতই শান্ত হবে ততই নিজে নিজে অতিচেতন স্তরকে অনুভব করতে পারবেন। সেখানে আপনি শুধু চেতনারূপে বিরাজমান। অতিচেতনের স্তরে আসার সময় একটা সময় আসে যখন বোঝা যায় যে এখান থেকেই মনের সুপ্ত চিন্তা বা ইচ্ছার গতি অরূপ থেকে রূপে যায়। কখনো কখনো চিন্তা বীজ ওঠে আর আপনি বুঝতে পারেন যে ইচ্ছা করলে এই ইচ্ছাকে আপনি মনোমতো রূপ দিতে পারেন। এটি ক্রমশ করে গেলে কয়েকদিন পরে ওই ইচ্ছার পূরণ হয়। বাস্তবে এটা ফল দেয়। স্বামী পবিত্রানন্দ মহারাজ ধ্যান ও প্রার্থনায় লিখেছেন
যে বিশ্বমন হতে জগতের যাবতীয় বস্তু শক্তি আহরণ করছে, তার সঙ্গে আমাদের মন যখন একীভূত হয়ে যায়, সেই বিশ্বমনই আমাদের আকাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর দেন। আমরা আজকে পড়লাম 35 পাতা পর্যন্ত। পরের দিন এরপর থেকেই আরম্ভ হবে।